আল্লাহর নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, আবু বকর, তুমি তো আমার বাল্যকালের সাথী। রে আবু বকর, তুমি তো আমার ছোটবেলার সাথী। আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। রে আবু বকর, আল্লাহ আমাকে নবী বানায় পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। রে আবু বকর, এই মুহূর্তে তুমি আমি মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো। আবু বকর রে, এই মুহূর্তে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বায়রামাত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের সামনে যখন এই কথাটা উপস্থাপন করেছে, আবু বকর বলে, আবু মুহাম্মদ, তুমি আমার বাল্যকালের সাথী, তুমি আমার ছোটবেলার সাথী। আবু মুহাম্মদ, তোমাকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। সুতরাং মুহাম্মদ, এই মুহূর্তে তোমার মধ্যে যে কথাটা বের হয়েছে, আগে মুহাম্মদ, আসমান জমিন সব মিথ্যা হয়ে যেতে পারে। মুহাম্মদ, তুমি যে কথাটা বলেছ ওই কথা কোনদিন মিথ্যা হতে পারে না। মুহাম্মদ, তুমি যে কথা বলেছ সমস্ত কিছু মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমি আবু বকর বিশ্বাস করে নিলাম তোমার কথা কোনদিন মিথ্যা হতে পারে না। আগে মুহাম্মদ, এই মুহূর্তে আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বায়রামাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনাঢ্য একজন মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, তদানীন্তন সময়ে হযরত আবু বকর 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়রামাত বর্তমান সময়ে এটাকে হিসাব করলে হযরত আবু বকর 40,000 কোটি টাকার মালিক ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কোরআনের খেদমতে আস্তে আস্তে করে এত সমস্ত টাকা পয়সা এবং সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলে, আবু বকর রে, এই মুহূর্তে তুমি মুসলমান হয়ে গিয়েছো। রে আবু বকর, শুধু মুসলমান হলেই চলবে না, ইসলামের দাওয়াতের কাজে আমার সাথে তোমাকে সময় ব্যয় করতে হবে।
আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দোকান ছিল মক্কার বাজারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য একটা দোকান দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যবসার জন্য দোকানের মধ্যে সময় বিলীন করতে হয়। ভাইরা আমার, যারা ব্যবসা করে, যাদের দোকান আছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, দোকানের জন্য ব্যবসার কাজে সময় বিলীন করতে হয় না হয়? আরো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, ইসলামের কাজে, তাওহীদের দাওয়াতের কাজে আমি নবীর সাথে তোমাকে দাওয়াতের কাজ করতে হবে, ইসলামের কাজ করতে হবে। আল্লাহর নবী বলে, আবু বকর, তোমার যে দোকান আছে, দোকানের মধ্যে 12 ঘন্টা সময়ের মধ্যে তুমি 3 ঘন্টা সময় ইসলামের কাজে ব্যয় করতে হবে। বাকি 9 ঘন্টা সময় তুমি ব্যবসার কাজে দোকানে ব্যয় করবা। আর 3 ঘন্টা সময় আমি নবীর সাথে ইসলামের কাজে বিলীন করতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ব্যবসার কাজের জন্য 9 ঘন্টা সময় অতিবাহিত করে দেয়। আর ইসলামের দাওয়াতের কাজে বাকি 3 ঘন্টা সময় নবীজির সাথে কাটায়া দেওয়া শুরু করে দিয়েছে। এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইসলামের জন্য, দাওয়াতের জন্য আপনার সাথে যে 3 ঘন্টা সময় আমি অতিবাহিত করলাম, ওগো নবীজি, আমি আবু বকরের কাছে মনে হয় ওই 3 ঘন্টা সময়ে ইসলামের কাজ সম্পাদন হয় না। আল্লাহু আকবার। ওগো নবীজি, এই 3 ঘন্টা সময়ের মধ্যে আমি আবু বকর ইসলামের কাজের জন্য যে সময় বিলীন করলাম, ওগো নবীজি, এই 3 ঘন্টা সময়ের মধ্যে ইসলামের কাজ সম্পাদন হয় না। নবী গো, আমার ব্যবসার সময় থেকে আরো কিছু সময় বের করে আমাকে ইসলামের কাজে বিলীন করতে হবে। জোরে করুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, যে 3 ঘন্টা সময় ইসলামের দাওয়াতের কাজে ব্যয় করার জন্য আপনি বলতেছেন, আমি তো 3 ঘন্টা সময় ইসলামের জন্য, ইসলামের দাওয়াতের জন্য বিলীন করতেছি গো নবী, কিন্তু আমি আবু বকরের তৃপ্তি মিটতেছে না। আমার মনে হয় আরো কিছু সময় বের করে আমি ইসলামের জন্য বিলীন করলে আমি আবু বকরের মনে শান্তি পাবো, তৃপ্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেন সম্মানিত হয়েছেন? আমরা আমাদের ব্যবসার জন্য, আমাদের পারিবারিক কাজের জন্য ইসলামের কাজে সময় বিলীন করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ব্যবসার কাজে সময় বিলীন করতে পারে না। ভাইরা আমার, আমাদের কাছে যদি এসে বলে আমাদের সাথে চলে, দাওয়াতে তাবলীগের সাথে সময় লাগাবে, 3টা দিন দাওয়াতে তাবলীগে চলে যাবে, এমনিতেই অনেক জ্বর বের হয়ে আসে,
এখন তো কেত লাগানোর সময়, ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমি 3 দিনের জন্য বের হয়ে যাই, আমার কৃষিকাজ সম্পাদন হবে না, আমার ব্যবসা ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং হুজুর আমাকে মাফ করে, আমি দাওয়াতে তাবলীগের কাজে যেতে পারবো না, দিনের দাওয়াতের কাজে যেতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে 12 ঘন্টা সময়কে 2 ভাগ করে ফেললেন। জোরে বলেন কয়বার? 12 ঘন্টা সময়কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2টা ভাগ করলেন। নবীজির কাছে এসে বলে, আবু নবীজি, এই মুহূর্তে আমি 12 ঘন্টা সময়কে 2 ভাগ করে 6 ঘন্টা সময় আমি ব্যবসার জন্য বিলীন করে দিব। নবী গো, বাকি 6 ঘন্টা সময় ইসলামের দাওয়াতের কাজে আমি আবু বকর আপনার সাথে বিলীন করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে 6 ঘন্টা সময় ব্যবসার কাজের মধ্যে বিলীন করা দেওয়া শুরু করে দিয়েছে। বাকি 6 ঘন্টা সময় নবীজির সাথে দাওয়াতের কাজে বিলীন করে দেয়। ভাইরা আমার, এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এইভাবে চালায়া গেলেন। এমনিতেই হঠাৎ করে আবার চিন্তা শুরু করে দিয়েছে, আমি যেইটুকু সময় ইসলামের কাজে বিলীন করতেছি, ওই সময়ের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ সম্পাদন হয় না। আমার মনে হয় আরো কিছু সময় আমার ব্যবসার কাজ থেকে বের করে ইসলামের দাওয়াতের কাজে বিলীন। এই মুহূর্তে আমি আবু বকর নিয়ত করেছি, আমি আর ব্যবসা করব না, আমি দোকান বিক্রি করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে দোকান বিক্রি করে দেওয়ার জন্য নিয়ত করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবারে দোকান বিক্রি করে দিয়ে ইসলামের কাজের জন্য সমস্ত দিন ইসলামের কাজে বিলীন করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে মক্কার ব্যবসায়ীরা বলে, আবু বকর, যেদিন থেকে তুমি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো, যেদিন থেকে তুমি মুহাম্মদের ধর্মাবলম্বী হয়ে গিয়েছো, সেদিন থেকে আমি দেখতে পাই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। হে আবু বকর, তুমি ব্যবসা ছেড়ে দিয়েছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। এমনিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, মক্কার বাজারের ব্যবসায়ীরা আমাকে বলেছে আমি আবু বকর ইসলাম কবুল করে আমি আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি। ওগো নবীজি, মক্কার বাজারের ব্যবসায়ীরা লক্ষ্য করে আমাকে বলে, আবু বকর মুহাম্মাদের ধর্মাবলম্বী হয়ে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো। ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আমি ইসলাম কবুল করে আমার সম্পদ সবকিছু ইসলামের জন্য বিলীন করে দিয়ে আমি আবু বকরকে ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান হয়েছি?
আমার বাইরে নীতি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে লক্ষ্য করে বলে, জিবরাইল এই মুহূর্তে তুমি যাও আমার বন্ধুর কাছে সূরা আসর নিয়ে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলেন, আসরের কসম, সময়ের কসম করে আমি আল্লাহ বললাম, ওগো নবীজি আপনার সাহাবী আবু বকরকে জানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওগো নবী আপনি আবু বকরকে জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা ব্যবহার করে বলে, আবু বকর আল্লাহ জানায় দিয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু আবু বকর যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, নিজে আমল করেছে, অপরকে আমলের দাওয়াত দিয়েছে। আবু বকর এবং নিজে সবর করেছে, অন্যকে সবরের জন্য দাওয়াত দিয়েছে। আবু বকর ওই 4 গুণ বিশিষ্ট মানুষ, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো দুনিয়ার বুকে লাভবান। আবু বকর শুধুমাত্র এই যে আমি আয়াত নাজিল করে দিলাম, শুধুমাত্র তুমি লাভবান হয়েছ তা নয়, কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষের কাছে ওই 4টা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা হলো লাভবান। আর যাদের কাছে ওই 4টা গুণ থাকবে না, তারা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা